আল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলের ইতাআত করে, আল্লাহ বলেছেন সেই যেন আমার কি করলো, অনুসরণ করলো। আবার বলছি আল্লাহ রাসূল উম্মত থেকে কয়টি হক খাবেন ভাই? 5টি হক খাবেন। 1 নম্বর হক হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে কি করা ভাই? অনুসরণ, অনুকরণ করা। ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে কি করা? অনুসরণ করা। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে সাহায্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে কি করা? সাহায্য করা। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করা। আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করা। 5 নম্বর হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাসূলকে কি করা ভাই? ভালোবাসা। যত কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে, সবচেয়ে আল্লাহ তাআলা যে মানুষটাকে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে বেশি ভালোবাসি। যদি আল্লাহ নিজেই বলে থাকেন আমি আমার হাবিবকে ভালোবাসি, বেশি থাকি, তাহলে উম্মতের জন্য করণীয় কি? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা, তাকে ভালোবাসা। আবার বলছি আল্লাহ রাসূল উম্মত থেকে 5টি হক খাবেন। 1 নম্বর হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে অনুসরণ করা। 3 নম্বর হলো তার আনিত দ্বীনকে সাহায্য করা। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করা। 5 নম্বর হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। এই হকগুলো উম্মত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই ঈমানদার হতে পারে না। আরেকটি বিশ্বাস হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মানা। তা খেয়াল করবেন, একটা হলো শ্রেষ্ঠ, আরেকটা হলো শেষ। আল্লাহ রাসূলকে শেষ এবং শ্রেষ্ঠ নবী মানা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের সর্দার হলেন আমাদের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী। আবার বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই? শ্রেষ্ঠ নবী, শেষ নবী। প্রধান অতিথি সব সময় ফরা আসেন। কি আসেন ভাই? ফরা আসেন। প্রধান অতিথি আগে আসে না। আমরা যখন মাহফিল করি, বক্তা ব্যক্তিত্ব অনুযায়ী অনেক সময় আমরা দেখি যিনি একটু হালকা আগে বয়ান করেন, যার ওজন একটু বেশি আরেকটু পর বয়ান করেন, আর প্রধান বক্তার আগমন ঘটা হলো কি ভাই? একেবারে শেষে। যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদের প্রত্যেকের আসার মধ্য দিয়ে একজন প্রধান বক্তা আসবে, এ কথা পাওয়া যায়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হাবিবকে শ্রেষ্ঠ এবং শেষ নবী মানো। কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ এবং শেষ নবী না মানে সে কোনো অবস্থাতেই ঈমানদার নয়। সে কোনো অবস্থাতে কি নয়? ঈমানদার নয়। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন আপনি বলতে পারেন তাহলে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাহলে কি হবে? ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে না, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আসবে। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আসবে। নবী হিসাবে আসার দরজা বন্ধ করে দিয়েছেন, উম্মত হিসাবে আসার রাস্তা খুলে দিয়েছেন। কি দিয়েছেন? খুলে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা ফরতে ফরতে রন্ধে রন্ধে ফাত্তাবিউনি, তোমরা আমারে অনুসরণ করো, অনুকরণ করো। আবার বলছি, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ এবং শেষ নবী না মানে, সে কোনো অবস্থাতে কি নয়, ইমানদার নয়। যেমন কাদিয়ানী সম্প্রদায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি রাকাত আর রাকাত, হাজার রাকাত যদি নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শ্রেষ্ঠ নবী না মানে, সে কোনো অবস্থাতে কি নয়, ইমানদার নয়। এজন্য আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা বলুন তো দেখি, কোরআন শরীফের আয়াতকে যদি কি কোনো ব্যক্তি যদি না মানে, তাকে কি বলা হবে? কাফের। কোরআনের আয়াতকে কেউ না মানলে তাকে কি বলা হবে ভাই? কাফের। কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের হাবিব হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আয়াতকে যেহেতু কাদিয়ানীরা মানে না, এই জন্য এই আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেছেন, কাদিয়ানী হলো কি ভাই? কাফের। কাদিয়ানী সম্প্রদায় কি ভাই? কাফের। কারণ তারা আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ নবী মানে না, শেষ নবী মানে না। প্যারা হাজিরিন, তাহলে যদি আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলা কেমন করে উঁচু করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়াত পর্যন্ত প্রতিটি জীবনী মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি